এখন যেহেতু আমড়ার সিজন, তাই ভাবলাম আমড়া দিয়ে একটা আচার তৈরি করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি এইখানে কিছু আমড়া নিয়েছি। এখন আমড়াগুলোর খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। আমড়ার আচার তৈরি করতে কিন্তু একদমই সহজ, তেমন একটা ঝামেলা নাই। অল্প কিছু উপকরণ দিয়ে আমড়ার আচারটা খুব সহজেই ঘরে তৈরি করা যায়। এখন আমি আমড়া খোসাগুলো ছাড়ানোর পর ঠিক এরকমটা করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো আমড়া একদম কেটে নিব। এই তো আমড়াগুলো একদম ভালোভাবে আমি কেটে নিয়েছি। আমড়াগুলো এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি একটি কড়াইয়ে কিছু শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলো একটু সময় ধরে নিয়ে ভাজতে হবে, যাতে একদম ভিতর থেকে শুকনো মরিচগুলো হয়ে আসে। এজন্য আমি শুকনো মরিচগুলো একটু সময় ধরে নিয়ে ভেজে নিচ্ছি। এইরকম করে শুকনো মরিচ দিয়ে আচার তৈরি করলে কিন্তু সেই আচারের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। শুকনো মরিচগুলো আমার একদমই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিয়ে গুঁড়া করে নিব। এই তো ঠিক এরকমটা করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি আবারও একটি কড়াইয়ে তেল দিয়ে নিব। তেলের পরিমাণটা একটু বেশিই দিব, কারণ আচার তৈরি করার সময় একটু তেলটা একটু বেশি হলে আচারটা খেতে ভালো লাগে, এই জন্য। এখন আমি শুকনো মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম, আর এইখানে আগে থেকেই আমি পাঁচফোড়নের গুঁড়াটা করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। তারপর দারুচিনি, এলাচ আর তেজপাতা এগুলো দেওয়ার পর এখানে আমি চিনিটা অ্যাড করে দিলাম। এখন আমি সব কিছু উপকরণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এইখানে আমড়াগুলো দিয়ে দিব। কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এইখানে আর কোনো মশলা ব্যবহার করব না। সব কিছু উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে কালারটা করার জন্য আমি একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিব। হলুদের গুঁড়াটা দিলে আচারের কালারটা দেখতে খুব সুন্দর আসবে, এই জন্যই আমি এইখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দেওয়ার পর আমি এইখানে স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দিব। আচারে যদি একটু স্বাদ অনুযায়ী লবণ না দেওয়া হয়, তাহলে কিন্তু আচারের স্বাদটা কিন্তু তেমন একটা ভালো আসে না, আর খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তার জন্য আমি এইখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে এইখানে আমি একটু পানি দিয়ে দিব। আমড়ার ফালিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্যই আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে একটু সিদ্ধ করে নিলে আমড়ার ভিতরে সব মশলাগুলো অ্যাড হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আচারটা ভালোভাবে হওয়ার জন্য। আর আচারের প্রসেসটা কিন্তু একদমই সহজ, আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন। আমড়ার আচার এইভাবে তৈরি করে বাসায় কিন্তু ফ্রিজে কিছুদিন রেখে খেতে পারবেন। আর আমড়ার আচার তৈরি করার জন্য কিন্তু বাড়তি কোনো মশলার প্রয়োজন পড়ে না। হাতের কাছে কিছু মশলা যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেই মশলাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমড়ার আচারটা তৈরি করা যায়। এই তো আমড়ার আচারটা আমার একদমই হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। আজকে আমার এই আমড়ার আচার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।